This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিচ্ছেদের পর অত্যাচার, স্বামীকে বাস দিয়ে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেপ্তার প্রাক্তন স্ত্রী, মাকে সঙ্গ দেওয়ায় গ্রেপ্তার মেয়েও। প্রাক্তন স্ত্রীর বাড়ির পেছনের বাঁশবাগান থেকে মাথা থ্যাতলানো যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো তারকেশ্বর কারারিয়া এলাকায়। খুনের ঘটনায় গ্রেপ্তার প্রাক্তন স্ত্রী কদম মণ্ডল এবং সৎমী অঙ্কিতা মণ্ডল। মৃত যুবকের নাম সুমন্ত শেঠ, বাড়ি তারকেশ্বরের কেশব চক এলাকায়। জানা গেছে, প্রথম স্বামী মারা যাবার পর বছর 10 আগে কদম মণ্ডলকে বিয়ে করেন সুমন্ত। বছর 3 আগে বিচ্ছেদ হয় দুজনের। সুমন্ত সম্পত্তি বন্ধক রেখে ব্যাংক থেকে ঋণ নিয়েছিল প্রাক্তন স্ত্রী কদম। বারবার প্রাক্তন স্ত্রীর কাছ থেকে টাকা চাইতে যেত সুমন্ত, এমনই দাবি সুমন্তর বোনের। গতকালও কদমের বাড়ি যায় সুমন্ত। রাত 2টো নাগাদ পুলিশ খবর পায় কারারিয়া এলাকার একটি বাঁশবাগানে মৃতদেহ পড়ে আছে। তার রক্তাক্ত অবস্থায় পুলিশ দেহ উদ্ধার করে সুমন্ত্রর। এরপরে খুনে যুক্ত থাকার সন্দেহে প্রাক্তন স্ত্রী কদম মণ্ডল এবং তার মেয়ে অঙ্কিতাকে আটক করে পুলিশ। পুলিশের জেরায় সুমন্তকে খুনের কথা স্বীকার করে প্রাক্তন স্ত্রী কদম এবং সৎমী অঙ্কিতা। দেহ ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠায় পুলিশ। পুলিশের হেফাজতে চেয়ে প্রাক্তন স্ত্রী ও সৎমীকে আদালতে পাঠায় পুলিশ। পুলিশ জানিয়েছে, অপরাধমূলক কাজে যুক্ত থাকার অভিযোগ ছিল সুমন্তর বিরুদ্ধে। তার বিরুদ্ধে চুরি ডাকাতির অভিযোগ রয়েছে। পুলিশের জেরায় প্রাক্তন স্ত্রী ও সৎমী জানিয়েছেন, বিচ্ছেদের পরও তাদের উপর অত্যাচার করত সুমন্ত। গতকাল রাতের চরম অশান্তির কারণে সুমন্তর মাথায় বাস দিয়ে মারতেই মরে যায় সুমন্ত। এরপর বাঁশবাগানে দেহ ফেলে দিয়ে আসে তারা। মৃত যুবকের বোন অঞ্জলি মিদ্যা বলেন, ওর আগের স্বামী নেপু মণ্ডলকেও মেরে দিয়েছিল কদম। ওর জন্য কত ছেলের জীবন নষ্ট হয়েছে। আমার দাদাকে বশ করে জমি ভিটে বন্ধক দিয়ে 5 লক্ষ টাকা লোন নিয়েছিল ব্যবসা করবে বলে। সেই টাকা চাইতেই অশান্তি করত ও। মোটে ভালো না, কঠিন শাস্তি চাই। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। এটাই হচ্ছে ছবি। তোমরা তোমার যেমন ডিউটি করে আর কি, পুলিশ ডিউটি করছে না। কি হয়েছে ঘটনা? ঘটনা অনেক দিন থেকেই অনেক কিছু হয়েছে। কারারিয়ায় কদম মণ্ডল, যদিও নৈপু মণ্ডলের স্ত্রী, ওকে জ্বালাবান খাইয়ে মেরে দেয়। তারপরে পরে আমার দাদার সঙ্গে যুক্ত হয়। সিঁদুর পরে আমাদের বাড়ি চলে এসেছিলো। এসে কিছুদিন থেকে আমাদের বাড়ির দলিল বন্ধক দিয়ে, মানে বিয়ে করেছে সিঁদুর পরে চলে এসছে, কোনো জায়গায় বিয়ে করেনি, করে আমাদের বাড়িতে এসে বললো লোন নেবো, ব্যবসা করব। করে আমি টাকা দিলুম। কে বলেছিল? ওই কদম মণ্ডল আমার দাদাকে বলছে ব্যবসা করব, তোমার নাও দিয়ে। আমার দাদা আমাদেরকে যা বলতো, ওদের ভালো থাকার জন্য আমরা মেনে নিয়েছি যে হ্যাঁ ওরা ভালো থাক, বাবা মা মানতে চায় না। আমি বললাম ওরা যদি ভালো থাকে, বিধবা মেধবা তবু মিলে থাকুক। বললো লোন নেবো। ওই কদম মণ্ডল কতজনের জীবন নিয়ে নিয়েছে। ওরা যতদিন বাঁচবে এখনও কত লোকের জীবন নেবে। ও এখনও অনেক লোক এবার নিজে প্রথম কারের স্বামী নেপু মণ্ডলকে জ্বালাবান খাইয়ে মেরে দিয়েছে। ওর জন্যে কুলটেগরিতে একটা ছেলের সঙ্গে যুক্ত হয়ে গেল। সে তার স্ত্রীকে বালিশ চাপা দিয়ে মেরে দিয়েছে। তারপরে আমার দাদার সঙ্গে দাদাকে হাতে করে নিল, নিয়ে সিঁদুর পরে আমার বাড়ি চলে গেছিল, আমার বাপের বাড়িতে। তাও মেনে নিল। নিয়ে যাওয়ার পরে আমার দাদাকে বলে বড় লোন নাও, ভিটে বন্ধক দিয়ে 5 লাখ টাকা লোন নিল। লোনটা কী করে নেবে, বিয়ে তো সেইভাবে হয়নি। জয়েন্ট অ্যাকাউন্ট করার জন্য রেজিস্ট্রারি করলো।
আমি সব জিনিসটা ওদের ভালো থাকার জন্য সমানে ওদের অন্যায়গুলোকেও আমি প্রশ্রয় দিয়ে গেছি। এখন কি শুনলেন আপনি? দেওয়ার পরে লোন আমার দাদা 5 বছর চালালো। ওরা লোনটা নেওয়ার পরে আমার দাদাকে বললো আমার মেয়ে বড় হচ্ছে, তোমার সঙ্গে সম্পর্ক রাখবো, ডিভোর্সটা দিয়ে দাও। আমার দাদা ওদের ভালো থাকার জন্য আমরা সেটাও করে দিলাম যে হ্যাঁ ওদের সম্পর্ক থাকবে, মেয়েদের বড় হচ্ছে বলে ডিভোর্স দিতে বলছে, তাই দিয়ে দিল। ডিভোর্স দেওয়ার পরে আর লোন দেবে বলেছিল, লোন ফোন আর কোনো কিছু সম্পর্ক রাখছে না। দিয়ে বাড়িতে নোটিশ এসে বাড়িতে তালা মারতে আসছে। তারপরে আমার দাদা ওদের সঙ্গে কথা বলার, আলোচনা করার অনেকবার চেষ্টা করেছে, অনেকবার গেছে, যতবার গেছে শুধু কেস দিয়ে ওকে জর্জরিত করে দিচ্ছে। তারপরে এমএলএর কাছে যাওয়া হলো, এমএলএ ওদের পরে রয়েছে, বললো হাফ দিতে হবে, আমরা তাই মেনে নিলাম, হাফ লোন দেওয়া হলো। দাদাকে কেসে জর্জরিত করে দিয়েছে, ঘেঁচতে দেয়নি। আমি ওদের মাঝে ঢুকলুম, হাফ লোন দেওয়া হলো। এখনও পর্যন্ত দলিল বাড়িতে এসে পৌঁছায়নি, এনওসি এসে পৌঁছায়নি। ও শুধু বলে যে ওকে বিশ্বাস করে বিয়ে করেছি, ওকে বিশ্বাস করে যে সব কিছু করলুম, ও আমার সঙ্গে কথা বলুক, ও যে লোনটা দেবো বলে লোন নিল, ও লোন চালায় নেকো, আমি লোন চালিয়েছি। এখন কি শুনলেন আপনারা? দিয়ে বারবার বলতে যায়, এখন কি শুনলেন এসে? শুনুন না, নেশা ভাঙ করে চলে যায়। ওদের দোতলা বাড়ি, সব চাবি তবলা আছে, গেট থেকে চিয়ার চুবাড়ি চন্ডালি করে, চেঁচামেচি করে, যায় ফিরে চলে আসে। ওদেরকে আমরা হাতে পায়ে ধরি। আমার বাবা মাও যে ওকে নিয়ে আসে, যে যা হয়েছে ছেড়ে দে, আমি ওদেরকে বোঝাই যা হয়েছে ছেড়ে, ওদেরকে বলি যে দেখো এত টাকা পয়সা এত কিছু হয়ে গেছে, ওকে একটা সংসারই করে দেবো, হ্যাঁ কিছু মনে করিনি, ওকে তো এক জায়গা কেস দিয়ে রেখেছো, ওইগুলোকে মিটিয়ে সংসারই করে দেবো। কালকে গেছে, ওরা মেরে দিয়েছে। ওরা তো একটা পা ভেঙে দিতে পারতো, ওরা তো মারধর করে ফেলে দিতে পারছো, অথচ ওই নিজে তো মরেনে, ওকে মেরে দিয়েছে, থানায় এসে বসে আছে গা বেঁচিয়ে। ওদের হেভি ওয়েট লোকেদের সঙ্গে সব যোগাযোগ আছে, সেই সব লোকেদের হাত ওদের মাথার উপরে আছে, আমরা ভালো করেই জানি ওদের কিছু হবে না। বিশেষ করে এমএলএ আশা করি যে আমি দাদার মুখে যতটুকু শুনেছি, আমরাও যতটুকু জানি, এমএলএর হাত ওদের মাথার উপরে আছে, ওদের কিচ্ছু হবে না, ওদের কোনো শাস্তি সাজা নেই। ওরা মেয়ে এখন কি চাইছেন আপনারা? একটা মানুষ যে আমাদের সঙ্গে এত অন্যায় করেছে, ও মেয়ে ছেলে বলে ওর ছাড় চলে গেছে, জমি বিক্রি করেছে, পিচি করে লোককে বলেছে আমরা লোন দিয়েছি, অযথ সমানে আমাদেরকে লোন নিয়েছে। আমার দাদাকে যে এমন কেস দিয়ে রেখেছে, ঘেঁচতে দেয় না। এখন কি চাইছেন? কঠোর থেকে কঠোর শাস্তি যেন ওদের হয়। ওই মা আর ওই দুটো মেয়ে যতদিন বেঁচে থাকবে, কত সংসার, কত ছেলের জীবনকে শেষ করবে। যদি এই ঠিকানা বলে রাখি, কদম মণ্ডল আর ওর দুটো মেয়ে মিলিয়ে নেবেন ভবিষ্যতে, ওরা কত লোকের সর্বনাশ করবে। ওই মা আর ওই মেয়েদের কঠিন থেকে কঠিন আমি শাস্তি দেখতে চাই। আপনার নাম? কারণ শুনেছি নাকি রাত্রিবেলা ওরা বাড়িতে গেছিল, কে গেছিল? সুমন্ত সিং। সুমন্ত কার বাড়িতে গিয়েছিল? কার বাড়িতে গেছিল? ওই কদম মণ্ডলের বাড়িতে। আচ্ছা, কদম মণ্ডলের বাড়িতে গেছে, ওখানে যে কী করেছে সেটা বলতে পারবো না, কিন্তু ওরা মেরে দিয়েছে, ওরা নিজেরা মানছে, এইটুকু বলতে পারবো। কে মানছে ওটা? কদম মণ্ডল, আর কে? এর থেকে বেশি কিছু বলতে পারবো ওর সঙ্গে আর কে ছিল? কদম মণ্ডলের সঙ্গে না, ওরা মা মেয়ে 3 জন ছিল। মা মেয়ে। কি নাম হ্যাঁ? তোমার মেয়ে কটা? দিদি সুমন্তকে মারলেন কেন? কি করেছিল দিদি, কি বলবেন? দিদি সুমন্তকে মারলেন কেন? আরে বাবা, কি বলবেন? দিদি সুমন্তকে মারলেন কেন? কি করেছিল সুমন্ত? কি বলবেন দিদি? পেছো, কিছু বলুন, মুখে বলুন কিছু।